আসসালামু আলাইকুম বন্ধু, দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল। কতগুলো গাছ এবং তাদের ফল নিয়ে আলোচনা করব যেগুলো একদম বিষাক্ত। দেখুন বন্ধু, যে গাছগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে কুঁচ, হিজল, আকন্দ এবং ক্যাস্টর অয়েল এবং শিয়াল কাঁটা, ধুতুরা। এই হলো ধুতুরা ফুল। ধুতুরার অনেক রকমের ফুল হয়। এটা হলো হিজল, আকন্দ। এগুলো সবই তীব্র বিষযুক্ত। আর এই আকন্দ গাছের আঠা এবং নাক্স ভূমিকা বলে যে গাছটা রয়েছে, এগুলো সবই তীব্র বিষযুক্ত। ভেরেন্ডা, যেটাকে আমরা জামাল ঘোটা বলে থাকি। বন্ধু, আমার আলোচ্য বিষয় হচ্ছে ধুতুরা। ধুতুরা নিয়ে আজকে আমি বিশেষ আলোচনা করব। ধুতুরা এমন একটা জিনিস যা হলো পৃথিবীর সব থেকে তীব্র একটা মাদক। অনেক দেশ এবং ভারতেও ধুতুরা বহন করা, বিক্রি করা বা চাষ করা বা সঙ্গে রাখা আইনত অপরাধ। তাই বন্ধু, এই আইনগত বেড়াজালের পাশাপাশি এই ধুতুরা যদি আমরা কোনোভাবে গ্রহণ করে ফেলি, তাহলে আমাদের শারীরিক বিপর্যয় ঘটে। চিকিৎসা বিজ্ঞানে এর অনেক ব্যবহার রয়েছে। তাছাড়াও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং ধর্মীয় শাস্ত্রে এই ধুতুরার ব্যবহার করা হয়, আজও হয়ে আসছে। এই ধুতুরা দিয়ে আমরা শিবের পূজা এবং গণেশের পূজা করে থাকি। যেরকম আমরা শিব ছাড়া কোনো পূজার কথা ভাবতে পারি না এবং ভাবা যায় না, এবং সিদ্ধিদাতা গণেশকে ছাড়া আমরা কোনো উপাসনায় সিদ্ধি লাভ করতে পারি না। এছাড়া বামন পুরাণের 2য় ও 4র্থ অধ্যায়ে ধুতরার উল্লেখ রয়েছে। সমুদ্র মন্থনে সমুদ্র যখন হলাহল পরিপূর্ণ, তখন অতীত হলাহল এই ত্রিভুবনকে বিপন্ন করে তুলেছিল। লর্ড শিব সেই বিষ পান করে ত্রিভুবনকে বাঁচিয়ে দেন। ত্রিভুবনকে রক্ষা করলেন শিব, লর্ড শিব। কিন্তু শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিল, তাই আমরা শিবকে নীলকণ্ঠ বলে থাকি। ধুতুরা, তখন দেবতারা ধুতুরার ফুল এবং পাতা নিয়ে শিবের মাথায় ঢালতে থাকে জল। সেই ধুতুরা ফুলের উপরে জল এবং ধুতুরা পাতার উপরে শিবের মাথায় দিয়ে ঢালতে থাকে। এই বিষ পান করার ফলে শিব জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন। যাই হোক, এটা একটা আমাদের ধর্মীয় কথা। ধুতুরার ভালো গুণও রয়েছে। ধুতুরার টাকের ক্ষেত্রে এবং যৌন সমস্যায় ব্যবহার হয়ে থাকে। খোস, প্যাঁচড়া, ফোড়া, চুলকানি ইত্যাদিতে ব্যবহার হয়ে থাকে। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার আকন্দ। এটাও একটা তরুক্ষীর আছে। এই তরুক্ষীর ও বিষাক্ত। যাই হোক বন্ধু, টক্সোলজি অনুসারে, টক্সিওলজি মানে বিষ সংক্রান্ত শাস্ত্র মতে, যেরকম নাক্স ভূমিকা, বাংলায় আমরা কুচিলা বলে থাকি, সাদা ভেরেন্ডা যাকে আমরা জামাল ঘোটা বলে থাকি, এবং লাল কুঁচ যেটা রেসারিপি অ্যালকলয়েড থাকে এবং নার্ভ ড্যামেজ করে দেয়, স্নায়বিক প্যারালাইসিস করে দেয়। এছাড়াও গর্ভপাত হয়ে যায়, যৌন ক্ষমতা এবং বাচ্চা ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এই ভিডিওতে দেখানো এই সমস্ত গাছগুলো কোনোভাবে যদি আমরা গ্রহণ করি, যদি অবৈজ্ঞানিকভাবে গ্রহণ করি, বন্ধু, রক্তকরবী যেমন লাল গোলাপ, সাদা, লাল গোলাপ নয়, লাল গোলাপি এবং সাদা,
এই বিভিন্ন ধরনের যে রক্তকরবী রয়েছে এগুলোও কিন্তু বিষাক্ত। একটা পাতা কিন্তু আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের একটা পাতায় মৃত্যুর জন্য যথেষ্ট। বন্ধু, যে ক্যাস্টর অয়েলটা দেখানো হলো, ক্যাস্টর অয়েল বা রেডি বলে থাকি আমরা, এগুলোও কিন্তু বিষাক্ত। এগুলো যদি আমরা খেয়ে ফেলি, বমি, মাথা ঘোরা, ড্রপসি বা শীত ফেটে গিয়ে রক্তপাত, শ্বাসকষ্টজনিত সমস্যা, অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে। বন্ধু, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ধুতুরা। ধুতুরাকে আমরা মেনলি ম্যাড ফ্রুট বা ধুতুরা। আক্রান্ত ব্যক্তি যদি দুটো কি একটা মানে বীজ গ্রহণ করে ফেলে, তাহলেই 30 থেকে 60 মিনিটের মধ্যেই এর কার্যকারিতা শুরু হয়ে যায় এবং তা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত বজায় থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। শয়তানের নিঃশ্বাসও বলে পরিচিত। পৃথিবীর সব থেকে তীব্র মাদক। অনেক প্রজাতির এই ধুতুরা পাওয়া যায়, যেরকম সাদা ফুলওয়ালা গাছ, গোলাপি, বেগুনি রঙেরও ফুলের গাছ দেখা যায়। এরকম প্রজাতিও আছে। সর্বক্ষেত্রেই বা সব প্রজাতি কিন্তু তীব্র বিষযুক্ত। সাইকো অ্যাক্টিভ। স্কোপোলামাইন একটি নিষিদ্ধ ড্রাগ। এই ড্রাগ কিন্তু এর বীজগুলোকে থেতে করে একটা সাদা পাউডার তৈরি করা হয়। এই যে দেখছেন এগুলো ধুতুরা ফল। এই ধুতুরা ফলের বীজগুলো যখন আমরা থেতো করব, গম বা আটা বা ময়দার মতো একটা সাদা পদার্থ পাওয়া যাবে। এটা যদি খুব সামান্য পরিমাণে শ্বাসের মধ্যে যায় বা আমাদের রক্তনালীর মধ্যে যায়, কোনোভাবে যদি খাদ্য নালীতে যায়, তাহলে কিন্তু আক্রান্ত ব্যক্তির হ্যালুসিনেশন শুরু হবে, তীব্র মাথার যন্ত্রণা, বমি এবং বিষক্রিয়া শুরু হবে, সমস্ত স্নায়ু প্যারালাইসিসে চলে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। খুব কম মানুষই এখান থেকে ফিরে আসে। হায়োসাইমাইন যৌগ থাকার কারণে মৃত্যু ঘটতে পারে। এর মাদকীয়তা এত তীব্র যে 30 মিনিটের মধ্যেই তার কার্যক্ষমতা শুরু করে দেয়। আক্রান্ত ব্যক্তি আলো দেখে ভয় পায়। আক্রান্ত ব্যক্তি অন্ধকারে লুকাতে চায়, বমি ভাব থাকে, চোখের পাতা পড়ে যায়, চোখ খুলতে পারে না, প্যারালাইসিস হয়ে যায়, এমনকি আলোর মধ্যে থাকতেও ভয় পায়, চিৎকার করতে থাকে, পাগল হয়ে যায়। ধুতুরার বীজ, পাতা, শিকড় সবই কিন্তু বিষাক্ত। তাই আমাদের দেশে ধুতুরা বহন করা, ধুতুরা বিক্রি করা, ধুতুরা চাষ করা, ধুতুরা সঙ্গে রাখা আইনত অপরাধ। বন্ধু, আপনারা দেখছেন ধুতুরার বীজ এবং ধুতুরা ফল। এই ফলগুলো থেকে যে বীজ পাওয়া গেল, এই বীজগুলোকে যদি আমরা থেতে করি, সাদা পাউডার পাওয়া যাবে। এই পাউডার যদি কারো নাকের সামনে যদি উড়িয়ে দেওয়া হয়, সামান্যতম যদি পেটের মধ্যে যায়, তাহলে কিন্তু তীব্র নেশা শুরু হবে। এই ফলগুলো যখন আমি কাটলাম, তখন এর পাউডারটা শুকনো করে বার করলাম, করার পরে শুকনোর পরে গুঁড়িয়ে পাউডারটা যখন বার করলাম, ভিতরে দেখুন সাদা অংশ রয়েছে চালের মতো। এই পাউডারটা আমি একটু শুকিয়ে দেখেছিলাম, অন্তত 1 ঘন্টা মাথা যন্ত্রণা এবং বমি ভাব এবং পেটের যন্ত্রণা পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। বন্ধু, এই ফল বাচ্চাদের হাত থেকে দূরে রাখতে হবে। বাচ্চাদেরকে এর কাঁটার ভয় দেখাতে হবে, এর বিষক্রিয়ার ভয় দেখাতে হবে, এই গাছগুলোকে ভালো করে চেনাতে হবে। এর মধ্যে রয়েছে রেডি, আকন্দ গাছের যে তরুক্ষীর রয়েছে, এগুলোও কিন্তু ডেঞ্জারাস। আর এই যে ধুতুরা ফল, এই ধুতুরা ফলের মধ্যে যে টপাইন অ্যালকোলয়েড, এই অ্যালকোলয়েডটা কিন্তু বিষাক্ত। এই অ্যালকোলয়েড কিন্তু মানুষকে শেষ করে দিতে পারে, দীর্ঘদিন পাগলও থাকতে পারে। আর এটা হচ্ছে ভ্যারেন্ডা বা সাদা ভ্যারেন্ডা। এখান থেকে আমরা তেল পেয়ে থাকি রেডি। আর এটা হচ্ছে স্বর্ণলতা। এই স্বর্ণলতাও কিন্তু বিষাক্ত।
এটা হচ্ছে হিজল, এটাও কিন্তু বিষাক্ত। আর এই হচ্ছে শিয়াল কাঁটা, এটাও কিন্তু বিষাক্ত। এই হলো ধুতুরা, এটাও হলো বিষাক্ত। এগুলো কিন্তু একদম তীব্র মাদকযুক্ত। আর এই সাদা পাউডার যেটা আমরা তৈরি করেছি, এই পাউডারটাও কিন্তু বিষাক্ত। এটাও কিন্তু শ্বাসের সঙ্গে গেলে শ্বাসকষ্ট, অন্যান্য সমস্যা, অ্যালার্জি, নানা রকম রোগ তৈরি হয়। এ হচ্ছে নাক্স ভূমিকা, এখান থেকে কিন্তু ওষুধও তৈরি হয় নাক্স ভূমিকা বলে। সাডা ভ্যারেন্ডা, এটাও কিন্তু বিষাক্ত। ঠিক আছে।